আজকের ব্যস্ত জীবনে সবাই ছুটছে এক ভালো জীবনের দৌড়ে। কেউ চায় সাফল্য, কেউ চায় নাম, কেউ চায় শান্তি। কিন্তু এই দৌড়ে খুব কম মানুষই আসলে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। বেশিরভাগ মানুষই মাঝপথে থেমে যায়, হাল ছেড়ে দেয়। যখনই আমরা কোনো লক্ষ্যে অর্জনের দিকে এক ধাপ এগিয়ে যাই, তখনই নানা রকম চিন্তা আমাদের মাথায় ঘুরপাক খেতে শুরু করে। আমি পারবো তো? এটা তো অনেক সময় নেবে, আমার তো তত সময় নেই। যদি ব্যর্থ হয় তাহলে লোকজন কি বলবে? এমন অসংখ্য ভাবনা আমাদের মনে জমে যায়। আর এই সব চিন্তার ভিড়ে একটাই ভয় সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়, যদি আমি ব্যর্থ হই। আজকের এই ভিডিওতে আমরা একটি গভীর বৌদ্ধ গল্পের মাধ্যমে জানব কিভাবে এই ব্যর্থতার ভয়কে সম্পূর্ণরূপে দূর করা যায় এবং কেন আমাদের মনের মধ্যে এই ভয় জন্ম নেয়, তার আসল কারণ কি। চলো তাহলে শুরু করা যাক আজকের গল্পটি। অনেক দিন আগের কথা। একজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন, যিনি এক জঙ্গলের ধারে নিজের কুটিরে থাকতেন। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি। যেই তার কাছে কোনো সমস্যার সমাধান চাইতে যেত, তিনি নিজের জ্ঞানের আলোয় সেই সমস্যার নিখুঁত সমাধান দিতেন। একদিন ভিক্ষু ভিক্ষা নিতে পাশের গ্রামে গিয়েছিলেন। ভিক্ষা শেষ করে ফেরার পথে এক যুবক তার পথ আটকাল। যুবক বলল, আমি শুনেছি আপনি যে কোনো সমস্যার সমাধান খুব বুদ্ধিমত্তার সঙ্গে দেন, তবে আমি তাতে বিশ্বাস করি না। তবু আপনার জ্ঞানের অনেক গল্প শুনেছি, তাই একটা প্রশ্ন করতে চাই। ভিক্ষু মৃদু হেসে বললেন, বলুন, কি জানতে চান? যুবক বলল, যখন আমরা কোনো কাজ করি তখন ব্যর্থতার ভয় কেন হয়, আর কিভাবে আমরা এই ভয়কে দূর করে আমাদের লক্ষ্যে অর্জন করতে পারি। ভিক্ষু তার প্রশ্ন শুনে মৃদু হেসে বললেন, তোমার প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব, কিন্তু তার আগে তোমাকে আমার সঙ্গে আমার কুটির পর্যন্ত হাঁটতে হবে। যুবক ভিক্ষুর বুদ্ধিমত্তা পরীক্ষা করতে চাইল, তাই রাজি হয়ে গেল। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে তারা দুজন পৌঁছে গেল ভিক্ষুর কুটিরে। তখন সন্ধ্যা হয়ে গেছে। ভিক্ষু বললেন, এখন বিশ্রাম নাও, আগামীকাল সকালে তোমার প্রশ্নের উত্তর পাবে। যুবক কিছু না বলে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ভিক্ষু তাকে বললেন, চলো, আজ তোমাকে জঙ্গলের এক সুন্দর জায়গা দেখাবো। দুজনই জঙ্গলের ভেতর হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে ভিক্ষু একটি গুহার দিকে ইশারা করে বললেন, চলো, তোমাকে ওই গুহাটা দেখাই। যুবক আগ্রহ ভরে বললেন, চলুন, আমি অনেক দিন ধরেই এমন একটা গুহা দেখতে চেয়েছিলাম। তারা দুজনে গুহার ভেতরে ঢুকলেন। গুহার ভেতরটা অন্ধকার ছিল, কিন্তু কিছুক্ষণ পর ভিক্ষু নিঃশব্দে গুহা থেকে বেরিয়ে এলেন এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দিলেন। যুবক প্রথমে বুঝতেই পারল না কি হয়েছে। তারপর হঠাৎ সে চিৎকার করতে লাগল, ভিক্ষু, আপনি কোথায় গেলেন? দরজা খুলুন, আমি এখানে আছি। কিন্তু বাইরে থেকে কোনো উত্তর এল না। অনেকক্ষণ পর যুবক ভয় পেতে লাগল, হতাশ হয়ে গুহার দরজার দিকে দৌড় দিল। দেখে অবাক হয়ে গেল, গুহার দরজা বাইরে থেকে বন্ধ। সে একা, সম্পূর্ণ অন্ধকারে, চারপাশে শুধু নিস্তব্ধতা আর ভয়। তার মনে হলো হয়তো ভিক্ষু তাকে মেরে ফেলবে। ভয় আতঙ্কে সে গুহার ভেতর এদিক ওদিক ছুটতে লাগল, কিন্তু কোথাও কোনো পথ পেল না। কিছুক্ষণ পর ক্ষুধা, তৃষ্ণা আর ক্লান্তিতে সে বসে পড়ল মাটিতে। ঠিক তখনই তার চোখে পড়ল একটি ছোট ছিদ্র দিয়ে এক ফালি আলো গুহার মধ্যে ঢুকছে। আলোটি অনেক উঁচু একটা টানেল থেকে আসছে। সেখানে পৌঁছানো খুব কঠিন ছিল, তবু সে নিজের সমস্ত শক্তি জড়ো করে, হতাশা, ভয় আর ক্লান্তি ভুলে শুধু সেই আলোটার দিকে এগিয়ে গেল। অনেক কষ্ট, পরিশ্রম আর দৃঢ় ইচ্ছাশক্তির পর সে পৌঁছে গেল টানেলটির কাছে। এবং ঠিক তখনই গুহার মুখে ভিক্ষু নিজের হাত বাড়িয়ে দিলেন। যুবক তাড়াতাড়ি সেই হাত ধরে বাইরে এসে পড়ল। বাইরে এসেই সে চিৎকার করে বলল, ভিক্ষু, আপনি কি পাগল? আপনি জানেন আমি কতটা ভয় পেয়েছিলাম। আমি তৃষ্ণায়, ক্ষুধায় প্রায় মরে যাচ্ছিলাম। ভিক্ষু হাসি মুখে তাকে পানি দিলেন আর শান্ত স্বরে বললেন, এখন আমার কথা মন দিয়ে শোনো। তুমি এই গুহা থেকে বেরিয়ে আসতে পেরেছ দুটো কারণে। প্রথমত, তুমি ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট পাচ্ছিলে। তুমি জানতেই যে বের হতে হবে, না হলে বাঁচবে না। দ্বিতীয়ত, তোমার চারপাশে কেউ ছিল না যে বলবে তুমি পারবে না, এতে উঁচু টানেল কিভাবে উঠবে, চলো অন্য পথ খুঁজি, সহজ হবে। কেউ ছিল না তোমাকে সন্দেহে ফেলতে, কেউ ছিল না তোমার আত্মবিশ্বাস ভাঙতে। ভিক্ষু বললেন, এই পৃথিবীতেও সাফল্যের নিয়ম ঠিক এমনই। আমি তোমাকে একটি ছোট উদাহরণে দেখালাম, কিন্তু বাস্তব জীবনের দুনিয়া আরও অনেক জটিল। আমরা যখন সফলতার পথে হাঁটি,
তখন শত শত মানুষ আসে আমাদের চারপাশে। যারা নিজেরা কিছু করতে পারেনি তারা আমাদের শেখাতে আসে যে এই কাজ করো না, এটা খুব কঠিন, তুমি পারবে না, ও কাজটা করো, সহজ হবে। এই সব কথাই আমাদের মনকে ঘুরিয়ে দেয়। আমরা নিজেদের ওপর সন্দেহ করতে শুরু করি। আর এক সময় আমাদের মন পরিবর্তন হয়, আমরা পথ বদলে ফেলি আর মাঝপথে থেমে যাই। ভিক্ষু আবার বললেন, গৌতম বুদ্ধ প্রায় বলতেন, যখন আমাদের মন লক্ষ্য থেকে সরে যায় তখনই আমরা সমস্যা দেখতে শুরু করি। একজন তীরন্দাজ যেমন লক্ষ্যভেদ করার সময় এক চোখ বন্ধ করে শুধুমাত্র লক্ষ্যটাকেই দেখে, তেমনি সফল হতে চাইলে তোমারও একমাত্র লক্ষ্যেই মনোযোগ রাখতে হবে। যখন তোমার মন শুধুমাত্র লক্ষ্য দেখে তখন আর ব্যর্থতার ভয় তোমাকে ছুঁতে পারে না। ভিক্ষু বললেন, তুমি যেমন সে গুহার ভেতর আলো ছাড়া আর কিছুই দেখোনি, তুমি ভয় পাওনি এবং আলো পর্যন্ত পৌঁছে গিয়েছিলে। কিন্তু যদি গুহার ভেতর আলো থাকত তাহলে তুমি গর্ত, পোকামাকড় আর বিপদ দেখে ভয় থেমে যেতে। তাই জীবনের অন্ধকারেও শুধু তোমার লক্ষ্যকেই দেখো। চারপাশের কথা, মানুষের মতামত, অন্যের সফলতা সব উপেক্ষা করো। যখন তোমার সময় আসবে সেই মানুষগুলোই তোমার জন্য হাততালি দেবে। যুবক চোখে জল নিয়ে বলল, ভিক্ষু, আজ আপনি আমার চোখ খুলে দিলেন। আপনার প্রতিটা কথায় আমি জ্ঞান পেলাম। আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে আর কখনো ব্যর্থতার ভয় আমাকে আটকাবে না। আমি আমার কাজে মনোযোগী হব আর একদিন আমিও সফল হব। এই কথা বলে যুবক ভিক্ষুকে প্রণাম করল এবং কৃতজ্ঞতা সহ নিজের গ্রামে ফিরে গেল। বন্ধুরা, আমি আশা করি তোমরা এই গল্প থেকে জীবনের এক বড় শিক্ষা পেয়েছে। ব্যর্থতার ভয় কখন তোমার পথে বাধা হয়ে দাঁড়াতে দিও না। শুধু তোমার লক্ষ্যটা দেখো এবং তাতে নিজের সর্বশক্তি দিয়ে এগিয়ে চলো। যেদিন তুমি তোমার স্বপ্ন পূরণ করবে সেদিন পৃথিবী তোমার সাফল্যের প্রশংসায় করতালি দেবে।